আইন নামাজ পড়ি জীবন গড়ি এই স্লোগানের সামনে রাখি চলার পথে ইসলাম ফুলছড়ি পাড়া শাখার আয়োজনে কালোমিয়া চৌকিদার জামে মসজিদ কমিটি এবং ফুলছড়ি পাড়ার এলাকাবাসীর সহযোগিতায় চুড়লরে মসজিদমুখী গুত্ত সালাম কায়েমের লক্ষ্যে টানা 41 দিনের 5 ওয়াক্ত নামাজ প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হয়ে ডিসেম্বর 16 তারিখ সোমবার সন্ধ্যায় কালোমিয়া চৌকিদার জামে মসজিদ প্রাঙ্গণত এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালোমিয়া চৌকিদার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ লুকমানের সভাপতিত্বে চলার পথে ইসলামের পরিচালক মোহাম্মদ মামুন হোসেন এবং কালোমিয়া চৌকিদার জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া জামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজসেবক মোহাম্মদ হানিফ মোল্লা। আমাদের নাজিরপাড়াতে মামুন ভাই তত্ত্বাবধানে এই প্রোগ্রামটি চলার পথে ইসলামটি চালু হয়েছিল। আমি সেই প্রোগ্রামও বলেছিলাম যে এই প্রোগ্রামটি ইনশাআল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকভাবে প্রত্যেক মসজিদে চালু হবে, আমরা ইনশাআল্লাহ পাশে করতে পারি চেষ্টা করব। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্ভাগ্য একটা, সেটা হচ্ছে ভালো জিনিসের প্রচার কম হয়, খারাপ জিনিসের প্রচার বেশি হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের পতেঙ্গা থানার সেক্রেটারি মাওলানা বেলাল হাসান, দক্ষিণ পতেঙ্গা জাইনুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ইউসুফ, পতেঙ্গা সমুদ্র সৈকত জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, চলার পথে ইসলামের প্রধান উপদেষ্টা এটিএম ইসমাইল, নাজিপাড়া আল কোরআন একাডেমির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, কালুমিয়া চৌকিদার জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ হোসেন রানা উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ তো আছেই, ফজরের নামাজটা হলো স্পেশাল। নিশ্চয় ফজরের নামাজ মানুষের জন্য, ইমানের জন্য, মুমিন এবং মুসলমান হওয়ার জন্য সবচাইতে বড় সাক্ষী হলো ফজরের নামাজ। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকের এই আয়োজন আতুন খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহর রহমতে আর এই মসজিদ সবসময় খোলা থাকবো। পয়নাওয়ালা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়িবেলাই আল্লাহর রহমতে, এবং আগামীতে আরো ভালো ভালো অনুষ্ঠান করি এনে পয়নাগুলো উৎসাহ করবে চেষ্টা করছুম। অত্যন্ত চমৎকার এন্ড এক্সিলেন্ট অ্যাক্টিভিটি, এক্সিলেন্ট প্ল্যান অফ মামুন ভাই। আমরা খুবই আনন্দিত এবং আমি মনে করি এই প্ল্যানের এই পরিকল্পনার মাধ্যমে পাশবিকতার বিনাশ হব এবং মানবিকতার বিকাশ সাধন হবে। আল্লাহ তাআলা শুকরিয়া, আর আসলে এই আয়োজন খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং যে সমস্ত অভিভাবকগুলো এই আয়োজন নিজে সহযোগিতা করি, এই আয়োজন নিজে যে সমস্ত অভিভাবক তারা বাচ্চাগুলোর জমিতে ফাটাই দিয়ে তারা রায় ধন্যবাদ জানায়। এই সময় 55 জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ফুলছড়িপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ খালেদুর রহমান সবশেষ দোয়া পরিচালনা করে। এতে আরো উপস্থিত আছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, মিনহাজ, রাফিন, তামিম, জাফরুল্লাহ, এস এ তারেক, তানভীর, রুমান সহ আরো বোধকেই। বাংলাদেশে যাতে ভালো প্রোগ্রাম আছে, ইয়ার যে সবচেয়ে উত্তম প্রোগ্রাম এই প্রোগ্রাম আর আয়োজন করেছে ইসলামের পক্ষতুন, আর আর তো খুব ভালো লাগে। এর মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন স্তরে 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর এক বিধান, এই বিধান ছড়িয়ে পড়ুক, এই আয়োজন হানা খুবই আনন্দিত। আরা চলার পথে ইসলাম ফুলছড়িপাড়া শাখার উদ্যোগে আরা ছোট ছোট বাচ্চা সকলরে মসজিদমুখী করিবাল্লা বলি আর এই উদ্যোগ লই আশা করি প্রত্যেক মসজিদের মধ্যে এরকম মহৎ উদ্যোগ নেওয়া উচিত। আসলে মূলত এই আয়োজনকার অনারা বেগুন জানান চলার পথে ইসলাম আর ওকে সংগঠন করেছিলাম এবং উদ্দেশ্য দিয়ে নামাজ কায়েমের উদ্দেশ্যে, ইসলাম প্রচারের উদ্দেশ্যে আর টানা 40 দিন অথবা 41 দিনের আয়োজনের সকলরে মসজিদমুখী করে ফেললে আর এই আয়োজন করছি। কারণ 41 দিন জামাতের সহিত ইমাম অফিসের যে নামাজ পড়ে তারা এই বাচ্চারা আর পুরস্কার করে চলাবাদ ইসলামের পক্ষতুন। এবার আসলে মূলত আর দ্বিতীয় শাখা চলাবাদ ইসলাম ফুলছড়িপাড়া শাখার আয়োজনে কালামিয়া সকলের জামে মসজিদ এবং এলাকাবাসীর সহযোগিতায়, ফুলছড়িপাড়া এলাকাবাসীর সহযোগিতায় আর এই আয়োজন করছি। C+ টিভি চট্টগ্রাম।